সালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা লাস্ট আমি যে ইউটিউবে ভিডিওটা আপলোড করেছিলাম রিরো নিয়ে, আপনারা সেখানে অনেকেই আসলে অনেকগুলো কমেন্ট করেছিলেন যে আপনাদের আজকের এই কমেন্টগুলো আসলে রিপ্লাইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের কমেন্টগুলো এরকম ছিল যে ভাই এটাতে আসলে সিম ব্যবহার করা যায় কিনা স্মার্ট ওয়াচে। তারপর অনেকে কমেন্ট করেছেন যে ভাই এটাতে গেম প্লে করা যায় বা গেম প্লে করা যায় কিনা বা গেম ইনস্টল করা যায় কিনা। আবার অনেকের কোয়ারিজ ছিল যে ভাই আমি ফোনের স্ক্রিনের মধ্যে আমার ছবি সেট আপ করতে পারতেছি না বা টাইম কীভাবে সেট আপ করতে হয়, এরকম অনেকগুলো বিষয় ছিল। সো আজকে আপনাদের সামনে এই ভিডিওতে পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো যে আপনারা কীভাবে গিয়ে আমাদের এই রিরো সেট আপ করবেন, ওয়াচগুলো কীভাবে কানেক্ট করবেন, কোন অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করবেন, অ্যাপ্লিকেশনটা কীভাবে সেট আপ করবেন, এবং আরও আমাদের কিছু রিরোর নতুন স্মার্ট ওয়াচ আসছে মার্কেটে। সো এগুলো নিয়েও আপনাদের সাথে কথা বলবো। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমি গিয়ে আপনাদের সামনে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কোন অ্যাপ্লিকেশনটা আসলে আমাদের রিরো স্মার্ট ওয়াচগুলোর জন্য ব্যবহার করবেন এবং এটি কীভাবে সেট আপ করবেন। সো এটা আপনার সরাসরি আমি এখন আপনাদেরকে দেখাবো। তো চলুন স্ক্রিনে চলে যাই। রিরোর ওয়াচের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে অ্যাপ স্টোরে যেতে হবে। আপনি অ্যান্ড্রয়েড হলে প্লে স্টোর এবং অন্যান্য যে অ্যাপ স্টোরগুলো আছে এখানে আপনি চলে যাবেন। যাওয়ার পরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে স্মার্ট টাইম প্রো। আমি আবারও বলছি, অ্যাপ্লিকেশনটার নাম স্মার্ট টাইম প্রো। স্মার্ট টাইম প্রো ইনস্টল করে নেবেন। এই যে দেখেন প্রথমে যে অ্যাপ্লিকেশনটা কাইন্ড অফ ইয়েলো কালার স্মার্ট টাইম প্রো, এই অ্যাপ্লিকেশনটা গিয়ে ইনস্টল করে নেবেন। প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরে আমি এখন আপনাদের সামনে একটা স্মার্ট ওয়াচ শুরু থেকে একদম আনবক্স করতেছি। এটা আমাদের ওয়াচ 3। বলে রাখি, আমাদের প্রত্যেকটি স্মার্ট ওয়াচের জন্য বা যতগুলো ওয়াচ আছে সবগুলোর জন্য কিন্তু সেম গিয়ে আপনার সফটওয়্যার। এটা স্মার্ট টাইম প্রো। সো সেম সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন। আমাদের সবগুলো ওয়াচের ক্ষেত্রে আপনি সেম ব্যবহার করতে পারবেন। সো বক্সে আমাদের গিয়ে এখানে আপনার একটা ইউজার ম্যানুয়াল আপনারা পেয়ে যাবেন এবং পাশাপাশি আপনার চার্জিংয়ের যে ওয়্যারলেস চার্জারের যে চার্জারটা সেটা কিন্তু আপনারা এখানে বক্সে পেয়ে যাচ্ছেন। সো চলুন আমরা গিয়ে এখন আমাদের যে সফটওয়্যারটা আছে এটা আমরা গিয়ে সেট আপ করবো। এটা কীভাবে করতে হয় এটা আমরা দেখে নিব। সো প্রথমে আমরা আমাদের যে ওয়াচটা আছে এটাকে আমরা চালু করে নিব এবং আমার ফোনে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু আমি গিয়ে ওপেন করে নিব। সো দেখেন ওয়াচটা ওপেন করার পরে সাথে সাথে কিন্তু আমার এখানে স্ক্যান করতে বলতেছে। সো আমি যেটা করব, আমার এই অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করব, এরপর এখানে এগ্রি করে দিব। এরপরে আপনারা চাইলে এখানে উইদাউট লগ ইনও ব্যবহার করতে পারবেন। সো আমি এখানে উইদাউট লগ ইনে ক্লিক করলাম। এরপর আমার কাছে অ্যাপ্লিকেশনের ইন্টারফেস চলে আসছে। সো আমি সবগুলো পারমিশন অ্যালাউ করে দিব। এখানে একটা নাম দিব, আমি নাম দিলাম গিয়ে ডেমো। জেন্ডার দিলাম আমি এখানে আমি জেন্ডার সিলেক্ট করতে পারবো, মেল অ্যান্ড নেক্সট। সো এখানে আমি আমার ডেট অফ বা আপনি আপনার বার্থডেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর গিয়ে নেক্সট করে দিবেন। এখানে আপনি আপনার হাইট অ্যান্ড ওয়েটটা সিলেক্ট করবেন। এখানে আমি হাইট দিলাম 5 ফুট 6, ওয়েট দিলাম 70। আপনার যে ওয়েটটা সেই অথেন্টিক ওয়েটটা দিবেন, দেওয়ার পর নেক্সট করবেন। এখানে আপনি সারাদিনে কত আপনার ওয়ার্কিং যে গোলটা সেট করে নেবেন। এটা অ্যাভারেজ আপনি 8,000 থেকে 10,000 সেট আপ করতে পারেন। আমি 9,000 দিয়ে নিলাম। এরপরে গিয়ে আমি এখানে নেক্সট করব। এরপর এখানে আমি সবগুলো পারমিশনের জন্য কনফার্ম করে দেবো। কনফার্মেশন করার পরে আমার এখানে ডিভাইসে অ্যাপ নোটিফিকেশন পারমিশন চাবে, এটাকে আমি গিয়ে অ্যালাউ অ্যাক্সেস করে দিব। দেওয়ার পরে আমি আমার অ্যাপ্লিকেশনে চলে আসলাম। সো এরপর আমাকে যেটা করতে হবে, আমার এখানে ডিভাইসে আসতে হবে। ডিভাইসে আসার পরে এখানে আমাকে প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পরে এখানে আমাকে সবগুলো পারমিশন দিয়ে নিতে হবে। অ্যালাউ অল দ্য টাইম, অ্যাগেইন অ্যালাউ করে দিব। এরপরে আমি গিয়ে দেখেন আমার এখানে কিন্তু ওয়াচ 3 অলরেডি দেখাচ্ছে। যদি আপনার এখানে না দেখায় আপনি ডিরেক্টলি সরাসরি এখান থেকে স্ক্যানও করতে পারবেন। আমি যেহেতু স্ক্যান অপশন আছে আমি সেটাকে স্ক্যান করে দেখাচ্ছি। এখান থেকে আমাকে পারমিশন চাচ্ছে, আমি পারমিশনটা দিয়ে নিব। দেখেন আমার এটা কিন্তু অলরেডি গিয়ে কানেক্ট হয়ে গেছে। সো এখান থেকে আপনি কি ধরনের নোটিফিকেশন চান, অ্যাপ কল, মানে আপনি যদি চান যে আমার এখান থেকে আমার অ্যাপের নোটিফিকেশনটা আমি গিয়ে দেখবো, সো আপনি এখান থেকে এটা অন করে দিবেন। এরপরে আপনি যদি SMS পারমিশনটা যদি চান, SMS পারমিশনটা আপনি এখান থেকে দিয়ে নেবেন। এরপরে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন নোটিফিকেশন চাইলে সেখান থেকে আপনি এটা নিয়ে নেবেন। এরপর আমি নেক্সট করে ডান করে দিলাম। আমার অ্যাপ্লিকেশনগুলো মোটামুটি সেট আপ ডান। এখন আপনারা চাচ্ছেন যে আপনারা গিয়ে এখানে এই যে ওয়াচ ফেস যেটা আছে, ওয়াচ ফেসটা কিন্তু চেঞ্জ করে যেটা ঘোরানোর মাধ্যমে। সো এটাকে আপনি চাচ্ছেন এখানে আপনি আপনার ছবি সেট আপ করবেন। এটা কীভাবে করবেন আমি স্ক্রিন শেয়ার দিয়ে এই অ্যাপ্লিকেশন থেকে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। প্রথমে আমরা দেখব যে কীভাবে আসলে ছবি সেট করতে হয় ঘড়ির ওয়াল মানে আপনার স্ক্রিনে। সো এটা অ্যাপটা ওপেন করে নিতে হবে। অ্যাপ ওপেন করার পরে চলে যাবেন গিয়ে ডিভাইসে।
এখানে ডিভাইসে আসার পরে আপনাকে ওয়াচ ফেস গ্যালারিতে যেতে হবে। এখানে আপনি চলে আসবেন কাস্টমসে। কাস্টমাইজ থেকে আপনি চাইলে এখানে অনলাইন থেকেও ডাউনলোড করে, এখানে অনেকগুলো ফ্রি আছে, ডাউনলোড করে যে কোনো ইচ্ছা মতো নিতে পারবেন। সো যেহেতু আমরা কাস্টমাইজ করবো, চলে আসবো কাস্টমে। আসার পরে এখানে ক্লিক করবেন, তারপরে আসে পিকচার অপশন। আমরা পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করে আবারও সেই কাস্টম ব্যাকগ্রাউন্ডে যাবো। এরপরে অ্যালবাম সিলেক্ট করবো। অ্যালবাম হচ্ছে আপনার ফোনের যে গ্যালারি থেকে আসে। সো আমি প্রথমে ছবিটা সিলেক্ট করলাম, আপনি চাইলে ইচ্ছা মতো ছবি সিলেক্ট করে নিতে পারবেন। এটা ক্রপ অপশন, আমি এআই গ্যালারি ইউজ করব ক্রপ করার জন্য। সো আমি ছবিটাকে আমার সুবিধা মতো ক্রপ করে নিচ্ছি। নেওয়ার পর আমি উপরে রাইট ক্লিক দিব। এখন আমার ওয়াচের পালা। আমি চাইলে এখানে আপনার ক্লাসিক ওয়াচ স্টাইল নিতে পারবো। এগুলো হচ্ছে সব ক্লাসিক ওয়াচ স্টাইল। আর আপনারা যদি চান যে হচ্ছে গিয়ে আমি ডিজিটাল ইউজ করবো, সেক্ষেত্রে আপনি ডিজিটাল ক্লোকে আসে এখানে ডিজিটাল লোক আপনার কালারটা অ্যাডজাস্ট করবেন আর কি, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে যে কালারটা ম্যাচ করে। সো আমি এখানে গ্রিন কালারটা রাখলাম। আপনি চাইলে এটার পজিশন চেঞ্জ করতে পারবেন, আপনি ইচ্ছা মতো আপনার সুবিধা মতো চেহারাটাকে ঠিকঠাক রেখে সেট করতে পারবেন। এরপরে আপনি চাইলে উপরে কিছু আইকন রাখতে পারবেন, লাইক হার্ট রেট, স্টেপস, ঠিক আছে। সো আমি এখানে 3টা জিনিস নিছি। এগুলোকেও কিন্তু আপনি সুন্দর মতো করে আপনার মতো করে কাস্টমাইজ করে আপনি ব্যাকগ্রাউন্ডে সেট আপ করতে পারবেন। এইভাবেই কিন্তু আপনি আপনার ফোনে এখানে পরে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার ঘড়িতে সেট আপ হয়ে যাবে। এরপরে আসবো হচ্ছে গিয়ে আমার কন্ট্যাক্ট সেট, মানে আমি যেহেতু বলেছিলাম ওয়াচের মধ্যে 20টা কন্ট্যাক্ট সেট করা যায়, তো এই জন্য আমি চলে আসবো ডিভাইসে। এরপরে সাইনিক কন্ট্যাক্টে এখান থেকে প্লাস এখানে ক্লিক করলে আমার যে কন্ট্যাক্ট গ্যালারি আছে এখান থেকে ইচ্ছে মতো আমার যেগুলো দরকার আমি 20টা কন্ট্যাক্ট কিন্তু এখান থেকে নিয়ে আমি অ্যাপ্লিকেশনে কল করার জন্য সেট আপ করতে পারবো। সো এটা ছিল মোটামুটি ফিচার্স। এর পাশাপাশি আপনি চাইলে এখান থেকে আপনার আরও যে কোনো ধরনের কাস্টমাইজেশন, অ্যাপ নোটিফিকেশন সবগুলো কিন্তু আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। এখানে এক্সট্রা কোনো সফটওয়্যার ইনস্টল করা যায় না। তো এবার আমরা দেখবো আমাদের ওয়াচের ফিচার্স নিয়ে, যেখানে আমি এখানে আমাদের এখান থেকে অ্যাপ্লিকেশন মেনুটা কীভাবে পাবো, এখান থেকে কল করব। সো এই যে বাটনটা আছে এটা আপনি যদি চাপ প্রেস করেন, প্রেস করার সাথে সাথে আপনার কাছে এখানে অ্যাপ মেনুটা কিন্তু চলে আসবে। সো আপনি যদি এখান থেকে যদি কাউকে কল করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ডায়ালারে যাবেন, এখানে কন্ট্যাক্ট, এখানে আপনি সর্বোচ্চ 20টা নাম্বার কিন্তু আপনি হচ্ছে সেট আপ করতে পারবেন। এখান থেকে ডায়াল করে কল দিতে পারবেন। এবং এর পাশাপাশি হচ্ছে গিয়ে এখান থেকে আপনি চাইলে নাম্বার যে কন্ট্যাক্ট 20টা আপনি সেভ করতেছেন, এই কন্ট্যাক্ট থেকেও কিন্তু আপনি হচ্ছে গিয়ে অ্যাড করতে পারবেন। এটা কীভাবে কন্ট্যাক্ট অ্যাড করবেন এটা কিন্তু আমি আপনাকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে হচ্ছে অলরেডি দেখিয়ে দিয়েছি। সো এখান থেকে আপনি কন্ট্যাক্টগুলো অ্যাড করেও আপনি হচ্ছে ফোন কল করতে পারবেন এখান থেকে, এবং এখান দিয়েই কিন্তু কথা আপনি বলতে পারবেন। বলবো আমাদের হচ্ছে বর্তমানে রিরোর কী মডেল আমরা আর কি অ্যাভেলেবেল পাচ্ছি। তার মধ্যে থাকতেছে W1, W2, W3, W5 এবং হচ্ছে W2 এসিও একটা মডেল কিন্তু অ্যাভেলেবেল আছে। সবগুলোর জন্য সেম সফটওয়্যার, সবগুলোতে সেম ফিচার্স। এখানে হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি এবং হচ্ছে আপনার বডি ম্যাটেরিয়াল, ডিসপ্লের একটা পার্থক্য আছে। সো যারা হচ্ছে গিয়ে অ্যামোলেড পছন্দ করতেছেন, আপনারা চাইলে W3 এবং W5টা এক্সপিরিয়েন্স করতে পারেন। রিরোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার মানে আপনার স্ট্যান্ড বাই মোটামুটি 20 থেকে 21 দিন আপনি একটা চার্জ ব্যাকআপ কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং আপনি কন্টিনিউয়াসলি রেগুলার ইউজের ক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপটা 7 দিন, অ্যাপ্রক্স 7 দিন আপনি হচ্ছে গিয়ে ইউজিং করতে পারবেন। সো আপনি প্রত্যেকটা স্মার্ট ওয়াচেই কিন্তু হচ্ছে গিয়ে আপনি কলিং ফিচার্স পাচ্ছেন, এবং স্মার্ট ওয়াচগুলোতে হচ্ছে আপনার অনেকগুলোতে IP রেটিং ইউজ করা আছে, যেটার কারণে আপনি ওয়াটারপ্রুফ ফ্যাসিলিটিসটাও কিন্তু পেয়ে যাবেন। সো আপনি যদি হচ্ছে বাজেট ফ্রেন্ডলি যদি একটা স্মার্ট ওয়াচ নিতে চান এবং গুড কোয়ালিটির এবং গ্যারান্টি সহকারে, রিনোর কিন্তু স্মার্ট ওয়াচগুলো, রিনোর যতগুলো অ্যাক্সেসরিজ আছে সবগুলোতে কিন্তু হচ্ছে 6 মাসের আপনার গ্যারান্টি ফ্যাসিলিটিস পাচ্ছেন। এটা কিন্তু অন্যান্য ব্র্যান্ডে যেটা হয় সেটা হচ্ছে ওয়ারেন্টি, বাট এখানে কিন্তু আপনি প্রত্যেকটা মডেলে একটা গ্যারান্টি ফ্যাসিলিটিস পাচ্ছেন। যার কারণে আমার মনে হয় যে আপনি যদি বাজেটের মধ্যে, আপনার বাজেট যদি 3,500-4 হাজার টাকার উপরে হয়, 5,000 মতো বাজেট হয়, সেক্ষেত্রে আপনি 100% মার্কেটে কিন্তু রিনোর যে স্মার্ট ওয়াচগুলো আছে এগুলো কিন্তু আপনি পারচেস করতে পারবেন ইজিলি, এবং প্রত্যেকটারই কিন্তু রিপ্লেস গ্যারান্টি আছে। সো আপনি নিঃসন্দেহে রিস্ক ফ্রি এবং স্মার্ট অ্যাক্সেসরিজের যদি স্মার্ট ওয়াচের কথা চিন্তা করেন, আমার মনে হয় রিরো আপনার জন্য বাজেটের মধ্যে বেস্ট হবে। সো নেক্সট অন্যান্য দিন আমরা কথা বলবো রিরোর আরও অ্যাক্সেসরিজ নিয়ে। আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।